আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে উপস্থিত হইনি। আজ আমি আপনাদের একটি সচেতনমূলক ভিডিও শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। বন্ধুরা, সারা বছরই আমাদের দেশে কিছু না কিছু ফল পাওয়া যায়। এই গ্রীষ্মে ফলের আধিক্যটা আমরা একটু বেশি খেয়াল করি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এই কথাটি বলতে এসেছি, আপনারা যত পারেন বেশি বেশি দেশি ফল গ্রহণ করুন। বাজারে যেমন দেশি ফল পাওয়া যায়, তেমন সাথে সাথে বাইরের ফলও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আমরা ঝুঁকি বাইরের ফলের দিকে, যেগুলা কিনতেও আমাদের অনেক টাকার প্রয়োজন পড়ে, আর সাথে সাথে কি ফল খাচ্ছি বা এটা কতদিন আগে স্টোর করা সেগুলা কিন্তু জানতে পারি না। এই কারণে বন্ধুরা, আমি আজ আপনাদের বলবো আপনারা বেশি বেশি করে দেশি ফল গ্রহণ করুন। বন্ধুরা, বাজারে এখন কলা, পেঁপে, আনারস, পেয়ারা, বেল, বাঙ্গি, আতা, নোনা আর আমজাম, কাঁঠাল কলা তো আছেই। এই ফলগুলা দামেও যেমন সস্তা, তেমনি পুষ্টিগুণও ভরপুর। সুতরাং বন্ধুরা, আমরা কেন আমাদের নিজেদের দেশি ফল রেখে বাইরের ফলের প্রতি আকর্ষিত হয়ে ওইগুলা খাই জানি না। আমি এখানে আরো একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে আমি বলেছি বেশি বেশি দেশি ফল। হ্যাঁ বন্ধুরা, দেশি ফল বলতে আমরা এটাই বুঝি যে ফলগুলা আমাদের দেশে উৎপাদিত হয় সেইগুলাকে আমরা দেশি ফল বলি। আজকাল আমাদের দেশে স্ট্রবেরি, ড্রাগন ফল আরো অন্যান্য বিদেশি ফল খুব ভালোভাবে আমাদের দেশে চাষ হচ্ছে এবং উৎপাদন হচ্ছে। সুতরাং এইগুলাও কিন্তু আমরা দেশি ফলের ভিতরে ধরে নিব, যেহেতু এইগুলা আমাদের দেশেই এখন খুব ভালোভাবে চাষ এবং উৎপাদিত হয়। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন যে দেশি ফল বলতে আমি কি বোঝাতে চেয়েছি। দেশি ফল বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি, যে ফলগুলা আমাদের দেশে উৎপাদন হয় সেগুলাকেই দেশি ফল বলবো, সে যতই তুচ্ছ হোক বা যতই বড় হোক। এখন বলবো বন্ধুরা, এই ফলগুলা আপনারা খাবেন, শুধুই ফল ফল এবং ফল। কথায় বলে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ বন্ধুরা, মাছে ভাতে বাঙালির সাথে সাথে রোজ আপনারা যদি কিছু ফল গ্রহণ করেন, তাহলে আপনাদের পুষ্টি চাহিদা অনেকাংশে পূরণ হবে, যেগুলো আমরা অজ্ঞতার কারণে ফলো করি না। আমরা বেশি বেশি করে ভাত খাই, কিন্তু ভাতের পাশাপাশি প্রতিদিন আমাদের যে কিছু ফল খাওয়া প্রয়োজন, এটা আমরা একেবারেই আমলে আনি না। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে মৌসুমী ফল পাওয়া যায়। আমরা যদি ভাতের পাশাপাশি কিছু ফল গ্রহণ করি, তাহলে ভাতের চাপও কমবে আর দেহের পুষ্টি চাহিদাও কিন্তু পূরণ হবে। শেষে আমি একটি কথাই আপনাদের বলবো, বেশি বেশি করে দেশি ফল খান আর পুষ্টি চাহিদা পূরণ করুন। আরেকটি কথা আমি আপনাদের শেয়ার করি, আমরা ফলের জুস খেয়ে থাকি। আজকাল শহরের বাচ্চারা জুস খেতে পছন্দ করে। অনেক বাচ্চা আবার আস্ত ফল খেতে পারে না, এটা গন্ধ, ওটা ভালো লাগছে না, এজন্য আমরা গার্জিয়ানরা বিভিন্ন রকমের জুস করে খাইয়ে থাকি। বন্ধুরা, জুস তো আমরা খাবই, কিন্তু আমাদের দেশি ফলের সাথে আমাদের পরবর্তী জেনারেশনকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আস্ত ফলটি খাওয়ানো খুবই জরুরি। এই ফলের গন্ধ, আকার, আকৃতি যদি আমাদের বাচ্চারা নাই জানলো, তাহলে তাদের ভবিষ্যৎকে কি উপহার দিবে বলুন বন্ধুরা। এই কারণে যত তুচ্ছ ফলই হোক, আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চাকে সেই ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং সেই ফল খাওয়ানো।
তো বন্ধুরা, আজ আর নয়, অনেক কথা বলে ফেলেছি। হয়তো কারোর খারাপ লাগতে পারে, আবার কারোর ভালো লাগতে পারে। যদি আমার এই ভিডিও থেকে সামান্যতম কেউ উপকার পায়, তাতে আমি অনেক খুশি হব। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলের সাথে থেকে আমার চ্যানেলকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন, এই আশা রাখছি। আর শেষে আমি একটি কথাই বলতে চাই, ফল ফল এবং শুধুই ফল। ভাতের পাশাপাশি আপনারা কিছু দেশি ফল খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, এই কামনায় খোদা হাফেজ।